ওয়েলকাম টু ফেল টু রেল চ্যানেল। দেখো, তোমরা যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপের জন্য ওয়েট করে আছো যে ভ্যাকেন্সি এলেই ফর্ম ফিল আপ করবো, তো ফর্ম ফিল আপ করার সময় আমরা যে প্রবলেমটা ফেস করি, মানে ইভেন আমি নিজেও যখন প্রিপারেশন নিচ্ছিলাম ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আমি একটা দ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কি করব, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, হ্যাঁ কোন পোস্টের কি কাজ কিছুই আইডিয়া ছিল না। তো এখানে এই ভিডিওতে আমরা এই গ্রুপ ডি লেভেল 1-এর যে ভ্যাকেন্সি আসবে রেলওয়েতে, সেখানে অনেক ধরনের পোস্ট আছে। এখানে আমি মেন কিছু পোস্ট নিয়ে আলোচনা করব যেগুলো আমরা শুনে থাকি নামগুলো, কিন্তু পুরোপুরি ধারণা থাকে না। তো এখানে যে পোস্টগুলি বলছি এগুলো তোমরা জেনে নাও, এবং মোটামুটি আমি যদি ফর্ম ফিল আপ করি তাহলে কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো আমি নিজের কিছু মতামত এখানে দেবো। বাকি তোমরা বুদ্ধিমান, তোমাদের যেটা ভালো লাগবে ফর্ম ফিল আপ করার সময় তোমরা সেটাই করবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রথমেই যে পোস্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার পয়েন্টসম্যান বি, ঠিক আছে? পয়েন্টসম্যান এই নামটা তোমরা অনেকেই শুনেছো, বা তোমার বাড়ির আশেপাশে স্টেশন থাকলে, রেলওয়ে স্টেশন থাকলে তুমি দেখতে পাবে এখানে যে স্টাফগুলো থাকে তার মধ্যে ড্রেসের কালার কোড থাকে। তো দেখবে তোমার গ্রে কালারের ড্রেস পরে আছে কিছু স্টাফ রয়েছে। তো সেখানে কয়েকজন পার্টিকুলার স্টাফ রয়েছে যারা কিন্তু ওদেরকে কাজ ফিক্সড করা আছে, তারা ওই কাজগুলোই করবে, ঠিক আছে? তো পয়েন্টসম্যান নামটা শুনেই বুঝতে পারছো, পয়েন্টস মানে রেলওয়েতে দেখবে রেলের যে ট্র্যাকগুলো দেখবে জাংশন যেগুলো থাকে না, এই ট্র্যাক থেকে ওই ট্র্যাকে চলে যাচ্ছে, তার আগে দেখবে কিছু যন্ত্রপাতি মেশিন রাখা রয়েছে। তো ট্র্যাক যে চেঞ্জ করে না, ওটাকে পয়েন্ট বলে। তো ওই পয়েন্ট থেকেই নামটা হচ্ছে পয়েন্টসম্যান। এবার এই পয়েন্টসম্যান আগে কি হতো না, ওই পয়েন্টগুলো মানে ট্র্যাক যে চেঞ্জ করে আগে হাতে করে লিভার দিয়ে টেনে ওই পয়েন্টগুলোকে সেট করতো। তো এখন আস্তে আস্তে এইগুলো কিন্তু উঠে গেছে, এখন সব ইলেকট্রিক্যাল অটোমেটিক সিস্টেম চলে এসেছে, মোটর দিয়ে চালিত হয়। তো তোমাদেরকে খুব কম রয়েছে, মানে এরকম হাতে করে পয়েন্ট সেট করতে হবে, পয়েন্ট লক করতে হয়, লক করার পরে সেট করতে হয়। তো এই হাতে করে ম্যানুয়ালি করার সিস্টেম কোনো সাইডিং, মানে এখানে কয়লা লোডিং হচ্ছে সিঙ্গেল লাইন থেকে, তোমার মানে ভিড়ভাড় কম রয়েছে, সেখানে এখনো ইলেকট্রিক্যাল সিস্টেম চালু হয়নি, সেখানে মেকানিক্যালি লিভার টেনে করতে হয়, ওটা পয়েন্টসম্যান করে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ জায়গায় এটা উঠে গেছে। তো পয়েন্টসম্যানের কাজগুলো কি কি, যেটা আমি এখানে থেকেও দেখতে পাই ডিপার্টমেন্টে, মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কি করতে হবে না, তোমাকে একটা পার্টিকুলার স্টেশনেতে পোস্টিং দিয়ে দিল। সেখানে কি হবে না, সেই ইয়ার্ডেতে লোকোমোটিভের সঙ্গে ট্রেনের যে কাটা জোড়া শান্টিং প্রসেস হয়, সেখানে কাটা জোড়া হয়, মানে লোকোমোটিভ মানে ইঞ্জিনটার সঙ্গে ট্রেনের যখন জুড়বে, যখন কাটবে, তখন তোমাকে থেকে নিজে ওই কাজগুলো করতে হবে। গার্ড থাকবে, লোকো পাইলট থাকে তোমার, তার সঙ্গে মেন কাজটা কিন্তু ফিজিক্যালি তোমাকে করতে হবে, ঠিক আছে? ওটাকে জোড়া কাটা, বিপি পাইপের কানেকশন করা, ঠিক আছে? এগুলো করতে হবে, মানে ইঞ্জিনকে কাটা জোড়া করতে হবে, ঠিক আছে? এছাড়া তোমার যেটা বললাম, যেখানে অটোমেটিক সিস্টেম এখনো হয়নি, হাতে করে পয়েন্ট সেট করতে হয়, তোমাকে করতে হবে, লক করতে হবে, ঠিক আছে? এছাড়া পার্টিকুলার স্টেশনে যদি তোমাকে পোস্টিং দিয়ে দেয়, সেখানে এরকম থাকে যে তোমাকেই কি করতে হবে না, ওই অল রাইট সিগন্যাল এক্সচেঞ্জ করতে হয়। মানে দেখবে স্টেশন দিয়ে ট্রেন থ্রু চলে যাচ্ছে, তোমাকে গ্রিন সিগন্যাল দেখাতে হচ্ছে, এবং ট্রেনটাকে পুরো নজর রাখতে হচ্ছে যে ট্রেনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? তো ওই কাজটাও করতে হতে পারে, তোমাকে সিগন্যাল দেখানোর কাজ করতে হতে পারে, ঠিক আছে? এছাড়া তোমাকে বললো, স্টেশন মাস্টার বললো যে এই মেমোটা তৈরি করা আছে, লেখা আছে, এটা গিয়ে লোকো পাইলটের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে। তোমাকে ওই মেমোটা লোকো পাইলটের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে, স্টেশন মাস্টারের কাছ থেকে লোকো পাইলটের কাছে এবং গার্ডের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে, ঠিক আছে? এছাড়া তোমাকে আরও টুকটাক অন্যান্য কাজ থাকে। মোটামুটি মেন কাজগুলো তোমাকে আমি বললাম, ঠিক আছে? যে পয়েন্টসম্যান নামটা কি সঙ্গে রিলেটেড সেটা বুঝতে পারলে বাকি আর কি কি কাজ করতে হয় সেগুলো তোমাদেরকে একটা ধারণা দিলাম। এটা এক জায়গায় কাজ, এরকম নয় যে তোমাকে ফিল্ডে যেতে হবে, ঘুরতে হবে, এরকম নয়। যে কোনো একটা স্টেশনে তোমাকে পোস্টিং দিয়ে দেবে, সেই স্টেশন মাস্টারের আন্ডারে থেকে তুমি কাজ করবে, ঠিক আছে? এবং এইটা থেকে তুমি বিভিন্ন তোমার রেলেরই ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে তুমি আরো উঁচু পোস্টেও যেতে পারো তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী, ঠিক আছে? তো এই ছিল তোমার পয়েন্টসম্যান বি এর কাজ, ঠিক আছে? এবং এখান থেকে স্কোপও রয়েছে, তুমি ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে অন্য ডিপার্টমেন্টেও যেতে পারবে, ঠিক আছে? এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন নামটা শুনেই বুঝতে পারছো, ট্র্যাক মেশিন,
ট্র্যাক মেশিন তোমরা দেখে রাখবে, হলুদ রঙের মেশিনগুলো হয়, লাইনের মধ্যে ওরা কাজ করে, দেখবে লাইনের মেনটেনেন্সের কাজ করছে, নতুন লাইন বিছানো হচ্ছে সেখানে কাজ করছে, যে তোমার ব্যালাস্টগুলো রয়েছে, পাথরগুলো রয়েছে, সেগুলোর ক্লিনিং চলছে ওই মেশিনের দ্বারা। তো ওই তোমার ট্র্যাক মেশিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে থাকতে হবে, ওখানে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার থাকে, এছাড়া তোমার টেকনিশিয়ান লেভেলের কিছু স্টাফ থাকবে এবং তাদের সঙ্গে তোমাকে হেল্পারের কাজ করতে হবে, ঠিক আছে। এই ট্র্যাক মেশিনেই থাকতে হয়, তোমার 21 ডেজের ডিউটি হয়ে থাকে সাধারণত এবং বাকি দিন ছুটি। তো এবং ওখানেই তোমাকে থাকতে হবে, একটা ক্যাম্পিং কোচ লাগানো থাকে, ওই কোচেই তোমাকে খাওয়া দাওয়া রান্না ওর ভেতরেই তোমাকে থাকতে হবে এবং 21 দিন মোটামুটি ডিউটি করতে হয়, ঠিক আছে। এরপরে তোমার রয়েছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, নাম শুনেই বুঝতে পারছো ব্রিজ রিলেটেড। তোমাকে দেখবে অনেক ছোট ছোট ব্রিজ দেখতে পাও, ট্রেনে করে যখন তুমি কোথাও যাও দেখতে পাও, তো ওই ব্রিজগুলোর মেনটেনেন্সের জন্য লোক থাকে। ব্রিজের রং হবে, ব্রিজের কোথাও নাটবোল্টগুলো ঢিলে হয়ে গেছে টাইট করতে হবে, বা আরো মেনটেনেন্সের যে কাজ, ব্রিজের মেনটেনেন্সের জন্য মূলত তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে, মানে ব্রিজটার মেনটেনেন্স করতে হবে, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। তো পোস্টগুলো ভালো করে শুনবে, পোস্টগুলো কি রিলেটেড সেই বুঝে তুমি কিন্তু দিতে পারছো। পয়েন্টসম্যান যেমন বুঝতে পারলে যে তুমি একটা জায়গায় থাকছো, বসে কাজ, মানে এক জায়গাতেই থেকে কাজ করছো। ব্রিজের ক্ষেত্রেও তাই, তোমাকে পার্টিকুলার একটা জায়গায় পোস্টিং দেবে, কিন্তু ওই এরিয়াটার আন্ডারে যতগুলো ব্রিজ রয়েছে সেই ব্রিজগুলোর মেনটেনেন্সের কাজ হলে তোমাকে সেখানে সেখানে গিয়ে ফিল্ডে কাজটা করতে হবে, ঠিক আছে। ট্র্যাক মেনটেনার গ্রেড 4, ট্র্যাক মেনটেনার নাম শুনে বুঝতে পারছো যে রেলওয়ে ট্র্যাকের মেনটেনেন্স হয়, সেই মেনটেনেন্সের জন্য যে হেল্পারের প্রয়োজন হয় সেখানে তোমাকে কাজ করতে হবে। এটা একটা টিম ওয়ার্ক, এরকম নয় যে তোমাকে কাজটা একা করতে হবে, একটা টিমের সাথে তোমাকে কাজ করতে হবে এবং তোমাকে ট্র্যাকের মেনটেনেন্সের কাজ করতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট পিওয়ে। এই অ্যাসিস্ট্যান্ট পিওয়ে এর ক্ষেত্রেও এদেরও একটা পার্টিকুলার সেকশন দেওয়া থাকে, যে ওই সেকশনের মধ্যে ওরা কাজ করবে, হ্যাঁ, তোমার যেই আন্ডারে থাকবে, তো তোমাদেরকে ওই ট্র্যাকের মেনটেনেন্সেরই কাজ করতে হবে, ঠিক আছে। এছাড়া তোমার রয়েছে এর পরের পোস্ট অ্যাসিস্ট্যান্ট CNW। অ্যাসিস্ট্যান্ট CNW নামটা শুনে বুঝতে পারছো, CNW মানে হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন। তোমার বিভিন্ন যে কোচ, মানে প্যাসেঞ্জার যে ট্রেনগুলো রয়েছে সেই কোচের মেনটেনেন্স, এছাড়া তোমার মালগাড়ির যে ওয়াগন রয়েছে সেই ওয়াগনের মেনটেনেন্স, ঠিক আছে, মানে তোমার মালগাড়ির যে পার্টিকুলার ওই ওয়াগনটা রয়েছে তার রাখরাখাও মেনটেনেন্স তোমাকে করতে হবে, ঠিক আছে। কোচিং গাড়ির ক্ষেত্রেও, কোচিং ট্রেনের ক্ষেত্রেও তোমাকে ওই পার্টিকুলার বগিটার মেনটেনেন্স করতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে তোমার অ্যাসিস্ট্যান্ট TRD অর্থাৎ ট্র্যাকশন অ্যান্ড রোলিং ডিপার্টমেন্ট, অর্থাৎ বুঝতেই পারছো ট্র্যাকশন রিলেটেড, মানে সাপ্লাই যে আসছে 25,000 ভোল্ট ওইচি দেখতে পাও, তো ওইখানের মেনটেনেন্সের কাজে কিন্তু ওই TRD ডিপার্টমেন্ট কাজ করে থাকে। তো সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার থাকে, টেকনিশিয়ান থাকে, সেখানেই সেই টিমেই তুমি থাকবে, তুমি কাজ করবে, ঠিক আছে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেল, মানে যেখানে লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিনের মেনটেনেন্স হচ্ছে। এবং দেখো ডিজেল কথাটা বলছি, মানে ইঞ্জিন দুই রকমের আছে, ডিজেল দিয়ে চলে আর ইলেকট্রিক দিয়ে চলে। যেখানে ডিজেল দিয়ে চলছে সেখানে ডিজেলের মানে ডিজেল লোকোমোটিভগুলোর মেনটেনেন্স হচ্ছে, সেখানে তোমাকে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ডিজেল ওই পোস্টের পোস্টিং ওইখানে হবে যেখানে ডিজেল লোকোমোটিভের মেনটেনেন্স হচ্ছে। এখন যদিও বেশিরভাগই ডিজেল লোকোমোটিভ যে ওয়ার্কশপগুলো রয়েছে সেগুলো ইলেকট্রিক্যালি কনভার্ট হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায়, ঠিক আছে। তো এছাড়া এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল, এই একই তোমার ইঞ্জিনগুলোর বা লোকোমোটিভগুলোর মেনটেনেন্সের শিডিউল থাকে, যে 1 মাস পর বা 3 মাস পর শিডিউল থাকে, ওই মেনটেনেন্স হয়। তোমাকে ওইখানে থেকে ওই পার্টিকুলার ওই ওয়ার্কশপের থেকে তোমাকে ওইগুলোর মেনটেনেন্স করতে হবে, তার বিভিন্ন রিপেয়ারিং এর কাজ, এছাড়া আরো অন্যান্য কাজ তোমাকে করতে হবে, মানে ইঞ্জিন রিলেটেড কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অর্থাৎ এটা হচ্ছে তোমার জেনারেল ডিপার্টমেন্টের কাজ, মানে স্টেশন বিল্ডিং এর লাইট, ফ্যান, ইলেকট্রিসিটি এই সম্বন্ধীয় তোমাকে মেনটেনেন্সের কাজ করতে হবে। তোমার কোয়ার্টার, রেলওয়ে যে কোয়ার্টারগুলো রয়েছে সেখানে তোমার লাইটিং, ইলেকট্রিক্যাল যে ছোটখাটো যে কাজগুলো রয়েছে সেগুলো করতে হতে পারে, ঠিক আছে। এই ধরনের কাজ তোমাকে করতে হবে, মানে ইলেকট্রিক্যাল রিলেটেড কাজ করতে হবে। এবার এই নয় যে তুমিই করবে, তোমার সঙ্গে যেই থাকবে, টেকনিশিয়ান থাকবে, তুমি হেল্পার হিসেবে থাকছো, অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছো,
ঠিক আছে। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অর্থাৎ ট্রেন লাইট অ্যান্ড এসি। ট্রেনের যে লাইট এবং এসি এর মেনটেনেন্সের জন্য তোমাকে কাজ করতে হবে। এবার এরও আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ওয়ার্কশপ আর একটা হচ্ছে পার্টিকুলার ওই ট্রেনের মধ্যে। মানে তোমাকে, আমারই একজন দাদা রয়েছে এই অ্যাসিস্ট্যান্ট টিএল এসিতে, এতে কি করতে হয় না, একে মাসে 4টে ট্রিপ মানে বাইরে যেতে হয় ট্রেনে করেই। তো ট্রেনের মধ্যেই ও থাকে, ট্রেনেই ওর ডিউটি। ট্রেনে হয়তো কোথাও এসির প্রবলেম হয়ে গেছে, এসি খারাপ হয়ে গেছে বা এমসিবি ট্রিপ করে গেছে, কোনো সমস্যা হচ্ছে, ওকে কিন্তু ওটার কাজ করতে হয়। ঠিক আছে, একা থাকে না, বললাম কি টেকনিশিয়ান থাকবে, তুমি থাকবে। ঠিক আছে, তো ওই একটা হয় ওয়ার্কশপ আর একটা হচ্ছে নর্মাল ট্রেনের মধ্যে। তো দেখে নেবে যে কোনটা, ওয়ার্কশপটাকে যদি করো তাহলে যেখানে তোমার ট্রেন লাইট আর এসি তোমার যেখানে ইঞ্জিনগুলোর অ্যাসেম্বল হচ্ছে সেখানেই ওয়ার্কশপে তোমার পোস্টিং হবে। ঠিক আছে, যেখানে মেনটেন্যান্স হচ্ছে ওয়ার্কশপে পোস্টিং হবে যদি তুমি ওয়ার্কশপটাকে রাখো। বাকি তুমি যদি মনে করো আমি ট্রিপে যাবো, তাহলে তুমি নর্মালটা রাখতে পারো, যে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল, এটাও ওয়ার্কশপের কাজ, মেকানিক্যাল ডিপার্টমেন্টের কাজ। ঠিক আছে, ওয়ার্কশপের থেকে এক জায়গায় থেকে কাজ। মোটামুটি আরও অন্যান্য পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি এলে বোঝা যাবে। ইউটিউবে অনেকে বলছে 13টা পোস্ট 14টা পোস্ট আসবে, বাকি হয়তো আরও পোস্ট থাকতে পারে। ঠিক আছে, তো সেগুলো আমি এখানে আর এত আলোচনা করছি না, মেন যেগুলো আছে আলোচনা করে দিলাম। এবার এখানে কিছু কথা বলবো, যে এই যে পোস্টগুলো দেখলে, যেমন এর মধ্যে একটা পোস্ট এখানে বললাম না, যে হসপিটাল অ্যাটেন্ডেন্টের একটা পোস্ট হয়, মানে পার্টিকুলার রেলওয়ে হসপিটালেই তোমার পোস্টিং হবে। ঠিক আছে, ডাক্তারদের সঙ্গেই তোমার কাজ, পেশেন্টদের সঙ্গে ডিল করা, হসপিটাল রিলেটেড কাজ, হসপিটালেই তোমাকে কাজ করতে হবে। তো এখানে অনেক পোস্টই বাদ চলে যাচ্ছে, ইউটিউবে যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে আমি সেই পোস্টগুলো বললাম, এবং চেনা পরিচিত পোস্টগুলো বললাম যেগুলোর ভ্যাকেন্সি বেশি থাকে। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে যেটা মনে রাখতে হবে ফর্ম ফিল আপের সময়, যে প্রেফারেন্স তুমি কিভাবে দেবে, মানে আমি যদি দিই তাহলে কিভাবে দেবো, এখন যেহেতু একটা আইডিয়া হয়ে গেছে। আমি হলে প্রথমেই প্রেফারেন্স এরকম দেবো যে কোনগুলো আমার ওয়ার্কশপ রিলেটেড রয়েছে, মানে আমাকে বাইরে যেতে হচ্ছে না, এদিক ওদিক ঘুরতে হচ্ছে না, আমি একটা জায়গায় স্থিত হয়ে কাজটা করতে পারবো, ফ্যামিলিকে তাহলে টাইম দিতে পারবো, একটা পার্টিকুলার সময় আসবো, পার্টিকুলার সময় চলে যাব। ঠিক আছে, শিডিউল ডিউটি হবে। তো ওয়ার্কশপ রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোকে তুমি আগে দেওয়ার চেষ্টা করবে, মানে আমি হলে তাই করতাম। ঠিক আছে, আমি বলছি বলেই দিতে হবে এরকম ব্যাপার নেই, মানে আমি বলতে চাইছি যে আমি হলে এটা করতাম, তোমরা এবার করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। যে ওয়ার্কশপ রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো তুমি প্রথমের দিকে দেবে। এছাড়া যদি মনে করো যে আমি স্টেশনেতে পোস্টিং নিতে চাইছি, এক জায়গায় একটা রেলওয়ে স্টেশনের পোস্টিং নেবো, কোয়ার্টার পাবো, সেখানেই স্টেশনের কাছাকাছি থাকবো ফ্যামিলি নিয়ে, তাহলে তুমি পয়েন্টসম্যানের পোস্ট যেটা রয়েছে দেখলে সেটা দিতে পারো। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট তোমার কি বলে, যেটা ইলেকট্রিক্যাল, তোমার জেনারেল যে ইলেকট্রিক্যালের যে কাজগুলো, স্টেশনের লাইটিং, স্টেশন বিল্ডিং এর লাইটিং অ্যান্ড ফ্যান, এইসবের যে কাজগুলো রয়েছে ছোটখাটো ইলেকট্রিক্যাল কাজ, সেটাকে তুমি রাখতে পারো। ঠিক আছে, একটু পোস্টগুলো নিয়ে ঠান্ডা মাথায় বিচার করবে যে কোনটা কি রিলেটেড দাদা বললো কাজ, তাহলে আমি কোনটা বেশি পছন্দ করি। আমি বাইরে ঘুরতে যাব, মানে ডিউটি করতে তো ঘুরতে পারবে না, তার ফাঁকেও অনেকের মনে হয় কি যে আমি ট্রাভেলিং করতে ভালোবাসি, বা আমি এক জায়গায় থেকে বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না, 8 ঘন্টা 10 ঘন্টা আমার বসতে ভালো লাগে না, আমি বাইরে ঘুরবো বা আমি মুভমেন্টের মধ্যে থাকবো। তাহলে যেমন ট্রেন লাইট অ্যান্ড এসির যে কাজটা বললাম, ওইটার ক্ষেত্রে কি হচ্ছে, তোমাকে ট্রেনে করে বাইরে যেতে হচ্ছে, 2 দিন 3 দিন থাকতে হচ্ছে। ঠিক আছে, এছাড়া তোমার যেটা নিয়ে দেখবে ইউটিউবে প্রচুর ভাইরাল হয় এই ধরনের ভিডিও, যে ট্র্যাক ম্যান। ঠিক আছে, যেটা বললাম যে ট্র্যাক ম্যানের যে পোস্টটা, ট্র্যাক মেনটেনার, তো ট্র্যাকের মেনটেনেন্স করতে হয়, পেট্রোলিং করতে হয় রাত্রির বেলা, দিনের বেলা তোমার ডিউটি লাগে, পায়ে হেঁটে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটতে হয়, এবং ট্র্যাকের উপর নজর রাখতে হয়, কোথায় কি সমস্যা আছে সেগুলোর সমাধান করতে হয়। ঠিক আছে, তো এই পোস্টটা নিয়ে সবার চিন্তা থাকে যে এই পোস্টটাকে আমি পিছনের দিকে রাখবো। তো এক্ষেত্রে আমি হলেও কিন্তু এটাই করব, যে এই পোস্টটাকে আমি একটু পিছন দিকে রাখার চেষ্টা করব, কারণ এই পোস্টটা, এই যে জবটাও রয়েছে একটু চ্যালেঞ্জিং জব। বাকি রেলওয়েতে তুমি আসা মানে তোমাকে সার্ভিস দিতে হবে, প্রত্যেকটা জবই এখানে রেসপন্সিবল জব, প্রত্যেকের মানে দায়িত্ব রয়েছে, তবেই কিন্তু পুরো ডিপার্টমেন্টটা চলছে। ঠিক আছে, তো এখানে এরকম নয় যে কোনো কাজটা ছোট কোনো কাজটা বড়, সব কাজগুলোই এখানে সমান গুরুত্বপূর্ণ।
তবে তোমাকে ফিউচারের কথা যদি ভেবে কিছু করো যে আমি আরও পড়াশোনা করতে চাইছি, আরও এগোতে চাইছি, এখন আপাতত চাকরিটা হলেই হলো, তাহলে ট্র্যাকম্যান পেয়ে গেছো, কিন্তু সেখানে তুমি এবার ডিউটি করে যাচ্ছ, পড়ার মতো সুযোগ কিন্তু খুব কম থাকে শুনেছি ওখানে। তো সেই জন্য ওটাকে আমি হলে পিছন দিকেই দিতাম, ঠিক আছে। এছাড়াও যেগুলো তোমার রয়েছে ফিল্ড ওয়ার্ক, মানে পার্টিকুলার ফিল্ডে গিয়ে, যেমন টিআরডির ক্ষেত্রে, যে টিআরডি ডিপার্টমেন্ট যেটা বললাম, তোমাকে ডাইরেক্ট ওইচির মেনটেন্যান্স হচ্ছে, স্পটে চলে যেতে হচ্ছে, যখন দরকার তোমাকে চলে যেতে হচ্ছে হুটহাট করে। তো এই ধরনের যে জবগুলো সম্পর্কে একটা ধারণা হয়ে গেল, তাহলে বোঝা গেল যে কোনটাকে আগে দেবো, কোনটাকে পরে দেবো, ঠিক আছে। বাকি তোমরা বুদ্ধিমান, তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা করবে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের একটু ধারণা এসেছে যে আসলেই গ্রুপ ডির বা লেভেল 1-এর যে পোস্ট, সেখানে মোটামুটি কী কী কাজ করতে হতে পারে তোমাদেরকে। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।